এই দাঁড়া দাঁড়া, কই যাস দাঁড়া, ও খুব কষ্ট করে ধরছি, দাঁড়া দাঁড়া, কই যাস, খুব কষ্ট করে ধরছি তোরে। তোরে একটু ভিডিও করবো আর তারপর ছেড়ে দিব। এই যে দেখেন কত দুষ্ট, মানে হাতে থাকতেই চায় না। সমুদ্রের পাড়ে এমন ছোট ছোট গর্তে বিভিন্ন প্রজাতির কাঁকড়া পাওয়া যায়। আজকে এখানে আমি একটা ছোট কাঁকড়া দেখেছি, তো আমি কাঁকড়াটাকে বাইর করার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কাঁকড়াটা আমি এখন বাইর করার চেষ্টা করতেছি। গর্তটা একেবারে ছোট, আমি ভাবছিলাম প্রথমে একেবারে কম হবে, একটু নাড়া দিলে বোধহয় কাঁকড়াটাকে আমি পেয়ে যাব। সেই আত্মবিশ্বাস থেকে আমি কাঁকড়াটাকে খোঁজার জন্য গর্তটাকে খোঁড়া শুরু করলাম। প্রথমে দেখতেছি এখানে কাদা মাটি, তারপরে বেলে মাটি, দোআঁশ মাটি, আর সাথে আছে পাথর। রাস্তার মধ্যে যে পাথরগুলা ব্যবহার করা হয় সেই পাথরগুলা, যেহেতু এটা হচ্ছে একেবারে নদীর কাছে, তো কাঁকড়াটা এই একটুর জন্য ধরতে পারলাম না, চলে গেল। একেবারে গর্তের মুখের কাছে ছিল কাঁকড়াটা, তো আমার হাত লেগে আরেকটু গর্তের গভীরে চলে গেছে। আমি চেষ্টা করতেছি আরেকটু গভীর করে কাঁকড়াটাকে ধরার জন্য। আমার ডান হাতে মোবাইল দিয়ে ভিডিও করতেছি, বাম হাত দিয়ে চেষ্টা করতেছি কাঁকড়াটাকে ধরার জন্য। দেখতে থাকুন। অল্প একটু খোঁড়াতেই নিচে অনেক পানি দেখা যাইতেছে। কাঁকড়া সাধারণত সমুদ্রের আশেপাশে এবং পানিতে জন্মায়, এরা পানিতে থাকে, তাই শুষ্ক অবস্থানেও তারা নিজের জন্য পানি জমা করে রাখছে, যাতে পানি শুকিয়ে গেল সে জমানো পানিগুলো ব্যবহার করে বেঁচে থাকতে পারে। আমি কাঁকড়াটাকে ধরার আপ্রাণ চেষ্টা করতেছি। মোবাইল স্ক্রিনের এক পাশে দেখেন আমি কাঁকড়ার ছবি দিয়েছি। তো কাঁকড়াটা হচ্ছে অনেক গভীরে চলে গেছে। আমি ওকে বাহির করার জন্য অনেক চেষ্টা করতেছি। আমার হাতে কোনো যন্ত্রপাতি নেই যার সাহায্যে আমি মাটিটা খুঁড়তে পারবো। আমি যথেষ্ট চেষ্টা করছি গর্তটাকে খোঁড়ার জন্য। পরে আমি হাত ব্যবহার করে দেখতেছি যে গর্তটা আরো অনেক বেশি গভীর। এত গভীর যে এই পর্যন্ত আমার হাত যাইতেছে না। যদি আমার হাতে কোনো লাঠি বা গর্ত খোঁড়ার মতো কোনো সরঞ্জাম থাকতো, যন্ত্র থাকতো, তো অবশ্যই আমি কাঁকড়াটাকে ধরতে পারতাম। পরবর্তীতে আমি কাঁকড়াটার আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম। তারপরও আমি চেষ্টা করে যাইতেছি কাঁকড়াটাকে যাতে ধরতে পারি আমি। কাঁকড়াটাকে অবশ্যই ধরবো। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যেহেতু আমি ভিডিওটা কোনো কাটছেট করতেছি না, সম্পূর্ণ ভিডিও দেখাইতেছি, তো আপনারাও দেখুন সম্পূর্ণ ভিডিওটা। দেখতে পাচ্ছেন গর্তটা অনেক গভীর। তারপর হঠাৎ চোখ পড়লো অন্য আরেকটা গর্তের মধ্যে, সেখানেও আমি একটা ছোট কাঁকড়া দেখছি। ওই কাঁকড়াটাকে এখন ধরার চেষ্টা করব। যেহেতু আমি একবার ধোকা খাইছি, গর্ত খুব বড়, তাই আমি শুরুতে গর্তের মুখ মেরে দিয়েছি। পিছন দিক থেকে হাত লাগিয়ে গর্তের মুখটা আমি প্রায় বন্ধ করে দিয়েছি, যাতে কাঁকড়াটা নিচের দিকে চলে যেতে না পারে। আমি জাস্ট ওকে দেখার জন্য, ধরার জন্য এরকম করে চেষ্টা করতেছি। এই যে দেখুন আমি এখন কাঁকড়াটাকে ধরবো। কাঁকড়াটা একেবারে অনেক ছোট, কাদায় একেবারে জড়িয়ে আছে। তো আমি ওকে ধরে আপনাদের সামনে দেখাইতেছি ক্যামেরার সামনে। এই দেখেন কাদা জড়ানো কাঁকড়া। এখন এটাকে আমি একটু পরিষ্কার করার চেষ্টা করতেছি। একটু পরে দেখতে পাবেন ওর আসল চেহারা কিরকম। ছোটাছুটি ফালাফালি শুরু করছে। এই যে হাত থেকে পরে দৌড়াদৌড়ি শুরু করে দিছে, আমার হাত থেকে পালানোর চেষ্টা। এদিকে দেখেন অন্য একটা কাঁকড়া দেখছি। এই যে এখানে আরেকটা আছে ছোট কাঁকড়া। তো আমি একসাথে দুটা কাঁকড়া পেয়ে গেলাম। প্রথম কাঁকড়াটাকে আমি কষ্ট করে ধরতে পারি নাই, দ্বিতীয় কাঁকড়া একটা কষ্ট করে ধরছি। এখন দেখি চোখের সামনে অন্য আরেকটা ছোট কাঁকড়া। এই যে দেখুন কত দুষ্ট প্রকৃতির এই কাঁকড়া। অনেক মজা করতেছে আমার সাথে, দুষ্টুমি করতেছে আমার সাথে। ওইদিকে একটা একটা কাঁকড়া চলে গেছে। এখন আমি আরেকটা ধরছি হাতে। আমার হাতে একেবারে কাদা জড়িয়ে অবস্থা খারাপ। এই দেখেন আমার অবশেষে পরিশ্রম সফল হয়েছে। আমি কাঁকড়া ধরছি, আপনাদেরকেও দেখাইতে পারতেছি। দেখুন কি সুন্দর দুষ্টু প্রকৃতির কাঁকড়া, কত সুন্দরভাবে বসে আছে। এই যে দেখুন আবার হাত থেকে পরে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এই দাঁড়া দাঁড়া, কই যাস দাঁড়া, ও খুব কষ্ট করে ধরছি, দাঁড়া দাঁড়া, কই যাস, খুব কষ্ট করে ধরছি তোরে। তোরে একটু ভিডিও করবো আর তারপর ছেড়ে দিব। এই যে দেখেন কত দুষ্ট, মানে হাতে থাকতেই চায় না।